বর্ষায় দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন, ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বেশ কিছু স্থাপনা। দর্শক, নদী ভাঙনের খবর জানবো কুড়িগ্রাম থেকে। গোলাম মাওলা সিরাজ আমার সাথে যুক্ত আছেন। সিরাজ, কি অবস্থা কুড়িগ্রামে? নদী ভাঙনের চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন? বর্ষার শুরু থেকেই কুড়িগ্রামে নদী ভাঙন শুরু হয়, এটা একেবারে চিরাচরিত নিয়ম। কিন্তু এই যে গেল কয়েকদিনে, অর্থাৎ ১.৫ সপ্তাহে ৩ থেকে ৪ বার পানি বাড়ছে আবার কমছে, এতে আবার এই ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। চলমান ৩৮টি পয়েন্টে ভাঙন রয়েছে। এই যে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার নদীর, এই ৪টা নদীর ৩৮টি পয়েন্টে ভাঙছে। তার মধ্যে ২০ থেকে ২২টি পয়েন্টে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমি আসলে যে জিনিসটি দেখাতে চাই, আমি যে কারণে এই জায়গায় এসেছি, আমি আছি ধরলার পাড়ে। ঠিক আমার পিছনে দেখবেন যে এখানে কয়েক হাজার জিও ব্যাগ, বালু ভর্তি জিও ব্যাগ এখানে নষ্ট হচ্ছে, অর্থাৎ পানিতে ডুবে গেছে। এই জিও ব্যাগ গুলো আসলে অকেজো হয়ে গেছে। আমরা ঠিক এবারে যতগুলো এলাকায় গিয়েছি, ঠিক যখন আমরা ভাঙন এলাকায় যাই, তখন সেসব মানুষের যে অভিযোগ থাকে যে যেখানে আসলে বেশি জিও ব্যাগ দরকার, বরাদ্দ দরকার, সেখানে অল্প পরিমাণ জিও ব্যাগ বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড, ফলে সেখানকার ভাঙন ঠেকানো সম্ভব হয় না। আর তার চেয়ে বেশি অভিযোগ আমরা সবখানে যেটা শুনি, সেটা হচ্ছে যে আসলে তারা বারবার যোগাযোগ করেও এদিকে বাড়িঘর ভেসে যাচ্ছে, আবাদি জমি ভেসে যাচ্ছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ভেসে যাচ্ছে, কিন্তু আসলে জিও ব্যাগ বরাদ্দ তারা পায় না। কিন্তু একই সাথে আমরা এই অভিযোগগুলো প্রায় পাই যে আসলে এভাবে নদীতে ঠিক চরের মাঝখানে হাজার হাজার জিও ব্যাগ কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। আমরা একই অভিযোগ পেয়েছিলাম ভ্রুঙ্গামারীর আন্দারিঝার ইউনিয়নের চর ধাউরার কুটির ভাঙন এলাকায় গিয়ে আমরা অভিযোগ পেয়েছিলাম। তারা যেটা বলছিল, কয়েক হাজার জিও ব্যাগ। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুধকুমারে এভাবে নষ্ট হয়ে পচে গিয়েছিল। একই অভিযোগ আমরা পেয়েছিলাম নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের ঠিক দুধকুমারের পূর্ব পারে। তো সেখানেও কয়েক হাজার জিও ব্যাগ এভাবে পানির নিচে পড়ে আছে। আসলে সেগুলো কি অবস্থায় আছে সেগুলো স্থানীয়রাও বলতে পারছে না। আমরা এই বিষয়টি নিয়ে এর আগেও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম যে এখানে আসলে সরকারের যে কোটি টাকা খরচের এইসব জিও ব্যাগ তারা নষ্ট করে ফেলছে। অন্যদিকে আসলে ভাঙন রোধে জিও ব্যাগের স্বল্পতা দেখানো হয় সবসময়। ঠিক কথাটা এভাবেই বলা যায়, একদিকে ভাঙন এলাকায় জিও ব্যাগের জন্য হাহাকার, কিন্তু অন্যদিকে কিন্তু এই নষ্ট করা হচ্ছে, ঠিক অবহেলায় নষ্ট করা হচ্ছে লাখ লাখ টাকার বা কোটি টাকার এইসব জিও ব্যাগ। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে আসলে এই শুকনো মৌসুমে এইসব কাজ শুরু করা হয়েছে, কিন্তু বর্ষা মৌসুমে আসার আগে এগুলোর এখান থেকে সরানোর সুযোগ হয়নি, ফলে এই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই অভিযোগগুলো কিন্তু আমরা সব সময় পাই। আজকে আমরা যে জায়গাগুলোতে গিয়েছিলাম, আজকে আমরা তিস্তার পাড়ে গিয়েছিলাম। তিস্তার দুই ধারে ভাঙছে। আমরা এর আগে ব্রহ্মপুত্রের পাড়ে ছিলাম, সেখানেও ভাঙছে, দুধকুমার ভাঙছে। সবকিছু মিলিয়ে ৩৮টি পয়েন্টে ভাঙছে, যেটা আমরা বলছিলাম। এর মধ্যে আবার নতুন করে পানি বাড়ার একটা খবর রয়েছে। যদি আবারও পানি বাড়ে, এই ভাঙন কিন্তু আরো বাড়বে। ইসরাত। ধন্যবাদ আপনাকে।